সো হোয়াট ইজ আপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও করতেছি আমাদের স্কুলের ক্লাস পার্টি না, সরি, স্কুলের বিদায় অনুষ্ঠান। যেহেতু আমরা 2024 এসএসসি পরীক্ষার্থী, সকালে আমার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। তো গাইস, আজকে একটা ভয়েস ওভার ভিডিও দিচ্ছি। তো গাইস, চলুন ভিডিওটা দেখ। জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম পিডিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গাজীপুর, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ। আল্লাহ প্রতিটি হরফে 10টি করে নেকি পাওয়া যায়, না বুঝিয়া পড়িলেও সেই নেকি পাওয়া যায়। যাহারা বলে না বুঝিয়া পড়িলে কোনো ফায়দা নেই, তাদের কথা সঠিক নয়। বিশেষ দুটি আদব তিলাওয়াতকারী দিলে দিলে এই খেয়াল করিবে যে আল্লাহ তাআলা বলিতেছে, শোনাও তুমি কেমন পড়তে পারো, আমি শুনি। 2 নাম্বার, শ্রোতাগণ দিলে দিলে এই খেয়াল করিবে যে আল্লাহ তাআলা শাহী কালাম তিলাওয়াত হইতেছে, তাই খুব আজমত এবং মুহাব্বতের সহিত শুনি। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। বাগানের কত ফুল ফুটে ঝরে যায়, সব ফুল সকলের দেয় যে চাঁদ। বন্ধু যখন হলে বসে গেম খেল, বিদায় অনুষ্ঠানে বন্ধু যখন গেম খেলে। অনেক অনেক ধন্যবাদ। উরুগুয়ের একজন বিখ্যাত সাংবাদিক এদু আর্দল একটা উদ্ধৃতি শেয়ার করছে, ইতিহাস কখনো বিদায় বলে না, বলে আবার দেখা হবে। আমি আবারও উপস্থিত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। ছাত্রছাত্রী আছে, তারাও কিন্তু এই অনুষ্ঠানের কেউ দর্শক থাকবে, কেউ এই অতিথি মঞ্চে থাকবে। আমরা চাই তোমরা সবাই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতা করে বাংলাদেশের মধ্যে নাম করো, গাজীপুরের নাম করো, আমাদের গ্রামের নাম করো, এই বিদ্যালয়ের নাম করো। এই নাম করবে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবাবিল একাডেমি প্রাঙ্গণে আজ আলোর বন্যা, মুখ আজ আনন্দ মুখর। বসন্তের এই শুভলগ্নে শিমুল আর কৃষ্ণচূড়া তাজ পরে বাংলার প্রকৃতি যখন নবসাদে সজ্জিত, বনতর শাখায় শাখায় নবকিশলয়, আম্রবনে যখন আমের মুকুল, কিংসুক পলাশের রং যখন প্রকৃতির রানীকে লাল চেলে পরিয়ে দেয়, বনবীথি হতে যখন। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমার পরম শ্রদ্ধেয় পিতা, যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমার বিদেশের কর্মজীবন শেষ করে, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, বানিয়াচলা দারুল উলুম কবি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ওনার পদাঙ্কর অনুসরণ করে আমি শুরু করেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় পিতা জনাব আলহাজ হাফেজ কফিল উদ্দিন। মঞ্চে প্রধান অতিথি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন
বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন চৌকুশ পুলিশ অফিসার ফিরোজ ভাই বলেছেন, যার সাথে একবার কথা বললে মানুষ প্রেমে পড়ে যায়, মানুষ যাচ্ছে। ফিরোজ ভাইকে গাড়িতে নিয়ে যেতাম, বললাম যে ভাই এক জায়গায় যাবো চলে, সেখানে যে বই কিনছি। তার কারণ যদি পুলিশে ধরে, উনি যে রহমান আলী সাহেবকে বা কাউকে ফোন করে নিয়ে আসে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বই দিচ্ছেন। আমরা এই গাজীপুর থেকে আন্দোলন করেছিলাম, ফিরোজ ভাই খাটি, তোমাদের কোনো বিকল্প নাই। স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা হয়েছে, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি গতকাল 5 পীর মাজারে আমি দু একটি কথা বলেছিলাম। আমি গতকালকে যখন ওই পাশের মাজারে হয়তো তোমাদেরকে আমি বকাঝকা করেছি, শুধু তোমাদেরকে বকাঝকা করিনি, তোমাদেরকে শাসন করতে চেয়ে আমি নিজেও ক্ষত হয়েছি। এই দাগ হতো, এই ক্ষতের দাগ হতো, আমার শরীরে লেগে থাকবে। আমার জামা কাপড় রক্তাক্ত হয়েছিল, সেটা তোমরা দেখেছো। আমি তোমাদের কাছে আজকে ক্ষমা প্রার্থী। আমার আচরণে, আমার ব্যত্রাঘাতে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আজকের এই সময়ে আমি তোমাদের অভিভাবক হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দিবে, বিশেষ করে আমাকে, আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষককে। আমি ফিরোজ ভাইয়ের কথায় বলে শেষ করব, আমরা কিন্তু আজকে শিক্ষকদেরকে সম্মান করি না, শিক্ষকদেরকে কিন্তু আমরা সম্মান দিতে জানি না। আমার একজন প্রাইমারি শিক্ষক জীবিত আছেন। আমি গত ঈদে সেমাই, চিনি, পাঞ্জাবি, কাপড়, গেঞ্জি, আরো কিছু জিনিসপত্র নিয়ে সাবান যখন ওনার বাসায় ঈদের আগের দিন গেলাম, ফজলুল হক স্যার, আমার মনে হয় উনি বিছনা থেকে উঠতে পারে না। এই বৃদ্ধ বয়সে আসিসুল, তুমি বাবার জন্য ঈদের বাজার করে নিয়ে এসেছ। স্যারের বউ আমাকে বলল, আমিও দণ্ড, আমার স্কুলের, আমার জীবনের এই ইতিহাস তো কোনোদিন দেখিনি। আমি আর ফিরোজ ভাই একদিন বাগের বাজার উচ্চ বিদ্যালয়ের একটা মিটিংয়ে যখন শুনলাম ফজলু স্যার অসুস্থ, ফিরোজ ভাইয়ের আমি কিছু ফল টল নিয়ে স্যারের বাসায় যাই। স্যার বিছনা থেকে উঠে চাপড়ে ধরে কিসে এক দোয়া দিল, আমি সেটা আজকে ভাষায় প্রকাশ করতে পারবো না। স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, শেষ কথা, তোমরা তোমাদের শিক্ষকদেরকে সম্মান করবে। যদি তোমরা তোমাদের শিক্ষকদেরকে যথার্থ সম্মান করতে পারো, তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। যেদিন তোমাদের পরীক্ষা শুরু হবে, তুমি জানো না তোমার বাবা কত পরিশ্রম করে। আমি যখন দেখি আমার একজন অভিভাবক প্যান চালাচ্ছে, আমার একজন অভিভাবক রাস্তার পাশে জালমুড়ি বিক্রি করছে, আমি যখন দেখি আমার স্কুলের গেটে আমার একজন অভিভাবক আখের রস বিক্রি করছে, তখন মনে হয় এরা কিভাবে স্কুলে আসবে। সেই টাকাগুলি তোমাদেরকে দেয়, বেতন দেয়। তুমি পরীক্ষার যেদিন দিতে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে তোমার বাবার পায়ে পড়ে যাবে, তোমার মায়ের পায়ে পড়ে যাবে, তোমার মা এবং বাবাকে কপালে চুম্বন করবে। তোমার মা বাবার আশীর্বাদ পেয়ে তুমি যদি পরীক্ষা কেন্দ্রে যেতে পারো, আমি বিশ্বাস করি তোমরা অনেক ভালো করবে। আমি আমার কথা দীর্ঘই না করে আমার কথা শেষ করছি। তোমরা আমাদের পাশে থাকবে। আমি নিজেকে অনেকটাই উজ্জীবিত মনে করি। গতকালকের আগের দিন আমার এক ছাত্র আমার স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছে।
সেই স্কুলে আসে না। ফারুক স্যারকে বললাম ওকে বাসার থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে নিয়ে আসেন যাতে সে মেট্রিকটা পাস করতে পারে। ফারুক স্যার এসে বলে, স্যার ও তো ঘুমাচ্ছে। মাগরিবের পরে একদিন স্যারকে পাঠালাম, স্যার দেখেন তো এই ছেলেটা বাসায় লেখাপড়া করে কিনা। ফারুক স্যার এসে রিপোর্ট দিলেন, স্যার তার পাটা এক চেয়ারে বসা, আরেকটা পাও তার আরেক চেয়ারে, তার ঘরে কি ডেস্ক বাজছে আর সে গান শুনছে। তারপরেও তাকে বাসা খাবার দিয়েছে। গতকালকের আগের দিন মাগরিবের পর সে আমাকে ফোন দিল, বাবা স্যার আমার বাসায় একটু আসতে হবে, খুবই ইমার্জেন্সি দরকার, আমি যাব না। গেটের পাশে গাড়ি দাঁড়ানো, যায় দেখি তার বিবাহ, গায়ে হলুদ দিতে হবে, কিভাবে একা দিব। ফিরোজ ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠালাম, কালকে সেটা সম্পূর্ণ করলাম। যখন তারা এইভাবে আমাদেরকে দাওয়াত দেয়, এবং এই আলোকিত মানুষগণ, আমার সামনে উপবিষ্ট উত্তর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং সামনের সারিতে উপবিষ্ট যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, বিদায়ী পরীক্ষার্থী সবাইকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই চেয়ারে বসে বারবারই স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর একটি কাজ কথা, সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন।